হ্যালো এভরিওয়ান, সুবর্ণা রান্নাঘরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজকে আমি আমার খুব পছন্দের কেশনার সালাদের রেসিপি করে দেখাবো। কেশনার সালাদ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখন একটি বাটিতে মুরগির ব্রেস্ট পিস 1 কাপের মতো নিয়েছি। এগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, কিছুটা কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো সয়া সস। আর সয়া সসে প্রচুর লবণ থাকে, এর কারণে আমি লবণের পরিমাণটা একদম কম করে নিয়েছি। এখন একটি লেবুর রস, 1 টুকরা লেবুর রস দিয়ে ভালো করে আমি এটি ম্যারিনেট করে নেব। এটি ম্যারিনেট করার পর আমি এখানে একটি ডিম ভেঙে দেব। ডিম দিয়ে মাংসগুলো ম্যারিনেট করার পর এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে মাংসগুলো খুব ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেবো। এখন একটি প্যানে হাই হিটে তেল গরম করে আমি কাজু বাদামগুলো ভেজে নেব। অবশ্যই কাজু বাদামগুলো হালকা লো হিটে ভাজতে হবে আর হালকা বাদামি কালার করে ভাজতে হবে। এটি বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতেও তিতে লাগবে, দেখতেও ভালো লাগবে না। এরকম কালার আসার পর আমি কাজু বাদামগুলো সুন্দর করে তুলে নেব। এখন সেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেব। অবশ্যই চিকেনগুলো এরকম এক পিস করে আলাদা আলাদা করে প্যানে দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, আর দলা পাকিয়ে গেলে চিকেনগুলো মুচমুচেও হবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য এরকম এক পিস করে আপনাদের চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। আর চিকেন ভাজার সময় হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেতরে সেদ্ধ হবে না, উপরে ঠিকই কালার চলে আসবে। এর জন্য মিডিয়াম তাপে এই চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে তুলতে হবে। এরকম কালার আসার পর আমি চিকেনগুলো তুলে নেব। আপনারা চাইলে দুবারও ভাজতে পারেন যাতে ভালো মুচমুচে হয়। মাছ সালাদের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি 3 কালারের ক্যাপসিকাম, গাজর আর শসা। এখন একটি প্যানে আমি 1 টুকরা বাটার দিয়ে প্রথমে আমি গাজরটা ভেজে নেব। গাজরটা একটু শক্ত, এর জন্য আমি গাজরটা আগে ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচটা হাই হিটে থাকবে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দেবে। সেই পানি শুকাতে গিয়ে আপনার সবজিটা সেদ্ধ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি একটি কুচি করে কাঁচামরিচ, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখন হাই হিটে আমি 1 মিনিটের মতো গাজরটা ভেজে নিয়ে এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, অবশ্যই ক্যাপসিকামগুলো চিকন করে কাটতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আমি শসাটা এখন দেব না, কারণ শসাটা এখন দিলে পানি ছেড়ে দেবে। এখন আমি এই সবজিগুলো 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব। সবজিগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না, সবজিগুলোর মধ্যে কাঁচি ভাবটা থাকবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম, আর এই সময় আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে সব কিছু মিক্সড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সুইট চিলি সস। অবশ্যই এই সসটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে সালাদের মধ্যে সসটা বেশি হলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস আর 1 টুকরা লেবু রস করে। এখন এটা খুব ভালো করে মিলিয়ে নিলেই আমার কেশনার সালাদটা সুন্দর হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই শসাগুলো। এখন আর শসা দিলে পানি ছাড়বে না। এখন শসা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই অসাধারণ। আমার বাসার সবাই এই খাবারটা ভীষণ পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। ফাইনালি আমার কেশনার সালাদটা হয়ে গেছে। আমি কিছুটা তিল দিয়ে এটা গার্নিশ করে নিয়েছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।